রাজধানীতে চুরির উপদ্রব বেড়ে চলছে। প্রায় প্রত্যেক দিনই কোথাও না কোথাও চুরিকাণ্ড সংঘটিত করে চলছে চোরের দল। এই ক্ষেত্রে পুলিশ জোর তৎপরতায় কাজ করে চোরের দলকে আটক করতে সক্ষম হচ্ছেন। একইভাবে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে সম্প্রতি চুরি হয়। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিগত বেশ কিছুদিন ধরেই ওনার বাড়িতে চোরের আগমন ঘটে চলছে। একই সাথে বিগত বেশ কিছুদিন ধরেই জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে তিনি টের পাচ্ছেন। সাথে সাথে এই বিষয়টি জানানো হয় পুলিশকে। পুলিশ একটি ঘটনার তদন্ত শুরু করেন। এক্ষেত্রে পুলিশ কতটা কাজ করবে এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে আর্জি জানান দ্রুত যেন এই চোরকে আটক করা হয়। মানে দুপুরবেলা ঘটনাটা আমাদের নজরে এসছে 4টের সময়। কবে? 4টের সময়। কবে সেটা? আজকে না, গত পরশু দিন। আচ্ছা। সেটা নজরে এসছে। আমার ভাইপো উপরে গেছিলো, উপরে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছুই নেই। তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কিনা, সিসিটিভি দেখা যায় কিনা। তো অনেক চালানোর পর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট পরা ঢুকে তারপরে এদিকে তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল, গ্রিলে উঠলো। উপরে বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় সমস্ত বালতিগুলো নিয়ে বেরিয়ে গেল। তখন আমিও আসিনি, ওরাও কেউ দেখেনি ব্যাপারটা। তো এইভাবে যদি চুরি হয় দিন দুপুরে, তাহলে তো মুশকিল। এখানে পাশে নতুন বাড়ি হয়েছে, তারাও এখন আসেনি। ফলে একদিন রাত্রিবেলাও চোর টর্চ মেরেছে। হ্যাঁ, এটা আমরা অত খেয়াল করিনি। কিন্তু এই শহরের ভেতর জলের লাইন, এরপরে আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ, এই যে প্লাগটা খোলা। প্লাগটা আমরা খোলা তো প্রশ্ন ওঠে না, কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে, হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিল। এইভাবে চলতে থাকে। তো পুলিশ প্রশাসনকে আমরা জানাবো, কারণ চোর বৃদ্ধি পাচ্ছে। আগে তো এত চুরি হতো না, এখন এই জিনিসটা কেন হচ্ছে এই শহরের বুকে? বলা যায় যে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হ্যাঁ, নিরাপত্তাহীনতা এই অর্থে না, চোর তো জনবহুল জায়গায় যায় না, দেখে যে লোকজন দেখতে পায় না, সেখানে চোর চুরি করে। আপনার পরিচয়টা? সুদীপ্ত শেখর মিশ্র, আমি একজন সঙ্গীত শিল্পী। এই জায়গাটার নাম? পুরাতন কালীবাড়ি লেন। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।